तू मेरा कोई ना कुछ लागे, तू मेरा कोई ना कुछ लागे कि यार जो तूने कैसे किया रे। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে প্রিভিউয়ে ভিডিওটা কী টাইপের হতে চলেছে। তো এই টাইপের ভিডিও ক্রিয়েট করা খুবই সহজ, আপনারা খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করবেন, কারণ একটু স্কিপ করে দিলে ভিডিওটা ক্রিয়েট করা আপনাদের সমস্যা হয়ে যেতে পারে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই টাইপের ভিডিও প্রতিদিন আপলোড করি এই চ্যানেলে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ইনশট অ্যাপ। তো এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইনশট অ্যাপটি ওপেন করবেন। ইনশট অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিডিওতে ক্লিক করে দেবেন, নিউ প্লাস এখানে ক্লিক করবেন। নিউ প্লাস এখানে ক্লিক করার পর ভিডিও সাইডে ফটো অপশন আছে, ওটাতে চলে যাবেন। ওটাতে যাওয়ার পর এখানে আপনারা যে ফটোটা দিয়ে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চান ওই ফটোটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে রাইট অপশন আছে, ওটাতে ক্লিক করে দেবেন। ওটাতে ক্লিক করলে ফটোটা আপনাদের অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এটা আপনারা ফটোতে ক্লিক করে এটা আপনারা 9:16 করে নেবেন। 9:16 করে নেওয়ার পর সাইডে ক্লিক করে দেবেন। সাইডে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, ওটাতে চলে যাবেন। এখানে আপনারা 3 নম্বর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোটার উপর চাপ দিয়ে এটা আপনারা নিচে নামিয়ে দেবেন। নিচে নামিয়ে দেওয়ার পর রাইট অপশনে ক্লিক করে দেবেন। তো এইভাবে করে আপনাদের ফটোটা ব্লার হয়ে যাবে। ব্লার হয়ে যাওয়ার পর আবার সাইডে ক্লিক করবেন, আবার একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন পিএলপি নামে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করবেন। ফটোর সাইডে ভিডিও অপশন আছে, ওটাতে চলে যাবেন। ওটাতে যাওয়ার পর এখানে আপনাদেরকে একটা ওভারলে ভিডিও অ্যাড করতে হবে। তো ওই ওভারলে ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যাড করে নেবেন। তো ওটার উপর ক্লিক করলে ওভারলে ভিডিওটা আপনাদের অ্যাড হয়ে যাবে। তো এটা আপনারা টেনে ফটোর ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর সাইডে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন ব্ল্যান্ড নামে একটা অপশন আছে, ওটাতে চলে যাবেন। এটা আপনারা স্ক্রিন সিলেক্ট করে রাইট অপশনে ক্লিক করে দেবেন। রাইট অপশনে ক্লিক করার পর রাইট করে দেবেন। আবার এটা আপনারা ওভারলের লাস্ট পর্যন্ত করে দেবেন। লাস্ট পর্যন্ত করে দেওয়ার পর আবার ফার্স্টে চলে আসবেন, সাইডে ক্লিক করে দেবেন। সাইডে ক্লিক করার পর আবার পিএলপিতে ক্লিক করবেন। পিএলপিতে ক্লিক করার পর ভিডিও সাইডে ফটো অপশন আছে, ওটাতে চলে যাবেন। যে ফটোটা এর আগে আপনারা অ্যাড করেছিলেন ওই ফটোটাই আপনারা আবার অ্যাড করবেন। সিলেক্ট করার পর এটা আপনারা সাইডে স্ক্রল করে ক্রপের অপশন আছে, ওটাতে চলে যাবেন। এটাতে যাওয়ার পর 9:16 করে দিয়ে এইভাবে করে আপনাদের মতো অ্যাডজাস্ট করে রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করার পর এটা আপনারা একটু ছোট করে এই পজিশনে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আবার একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে এডিট নামে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করবেন। হোয়াইট কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাডজাস্ট করে দেওয়ার পর রাইট অপশনে ক্লিক করে দেবেন। রাইট অপশনে ক্লিক করার পর এটা আপনারা ভিডিও ফুল করে দেবেন। টেনে ফুল করে দেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করার পর আবার প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর এবার আপনাদেরকে মিউজিকটা অ্যাড করতে হবে। তো মিউজিকে চলে যাবেন। মিউজিকে আরেকবার যাওয়ার পর আপনারা যদি ভিডিও থেকে মিউজিকটা অ্যাড করতে চান তো এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবেন। এখানে আপনারা মিউজিকটা সিলেক্ট করে রাইট অপশানে ক্লিক করে দেবেন। তো মিউজিকটা আপনাদের অ্যাড হয়ে যাবে। তো রাইটে আবার ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করার পর এবার আপনারা আবার ফটোতে ক্লিক করবেন। এটা আপনারা মিউজিকের লাস্ট অবধি করে দেবেন। লাস্ট অবধি করে দেওয়ার পর আবার প্রথমে চলে আসবেন, পিএলপিতে ক্লিক করবেন। পিএলপিতে ক্লিক করার পর এটা ওভারলে ভিডিওতে ক্লিক করবেন। সাইডে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর আবার ওভারলের উপরের ফটোটাতে ক্লিক করবেন। এটা আপনারা টেনে এভাবে করে ফুল করে দেবেন। ফুল করার পর রাইট অপশনে ক্লিক করে দেবেন। তো আপনাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর উপরে দেখবেন সেভ অপশন আছে, ওটাতে ক্লিক করবেন। সেভে ক্লিক করে ভিডিওটা আপনারা গ্যালারিতে সেভ করে নেবেন।